الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মেম্বারশিপের নামটা লিখে দেন আর যে ভাই বক্তব্য দিচ্ছেন ওনার নামটা লিখে দেন ধন্যবাদ وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের মোহাব্বতের সাথে জোরে সোরে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে দরুদ শরীফ পেশ করুন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى ফুলটা পিছনে নামায় দেন ওনাদেরকে দেখা যায় না ফুলের টপটা পিছনে নামায় দেন حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले बलगल उला कशफत दुजा सल्लु अलैहि या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तअफा दे बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله
দক্ষিণ চট্টগ্রামে ঐতিহ্যবাহী উপজেলা বাঁশখালী উপজেলার অন্তর্গত নাপোড়া মিরপাড়া ইসলামী জাগরণ একতা সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অনেক আলেমুল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আজকে আমরা যে কোরআন শুনতে এলাম, এই কোরআনকে আগে বুঝতে হবে। খুব সংক্ষিপ্তভাবে বলবো, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এই কোরআনের ভিতরে আগা থেকে গোড়া পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত যত কথা আছে সব কথা কার? আরো জোরে বলেন, আল্লাহর। এই কোরআনের কাছে আমরা বলি, কোরআনের কাছে আসুন, কোরআন বুঝুন, কোরআনের সাথে থাকুন। এখন কোরআনের কাছে কিভাবে আসবেন, কোরআনের সাথে কিভাবে থাকবেন, কোরআনকে কিভাবে ভালোবাসবেন, এই তিনটি জবাব দিতে সংক্ষিপ্ত। এক, কোরআনের কাছে আসতে হলে এক নম্বরে কোরআনের প্রতি পূর্ণ ঈমান লাগবে। কি লাগবে? ঈমান মানে কি? বিশ্বাস লাগবে। কোরআনের পাশে যদি থাকতে হয়, কোরআন আপনাকে শিখতে হবে, তেলাওয়াত করা জানতে হবে, তেলাওয়াতের পাশাপাশি অধ্যয়ন করাও আপনাকে শিখতে হবে। অর্থাৎ যেই সূরাটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে তিনটি আয়াত আপনি পড়লেন, এটা হলো তেলাওয়াত। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের রব, তিনি দয়ালু, তিনি অসীম দয়ালু, তিনি বিচার দিনের মালিক। এটাকে বলা হয় অধ্যয়ন, অর্থসহ জানা, অর্থসহ বুঝা। যদি আমরা কোরআনকে এইভাবে অনুধাবন করতে পারি, তাহলে আমরা কোরআনের সাথে থাকব। আর যদি আমরা অর্থ যা পড়লাম, যা বুঝলাম, এই অনুযায়ী যদি বাস্তব জীবনে আমল করতে পারি, তাহলে আমরা কোরআনের পক্ষের লোক হয়ে গেলাম। কথা বুঝতে পারছি? তাহলে এক নম্বরে কোরআন শিখতে হবে। দুই নম্বরে যা তেলাওয়াত করতে পারি তা অর্থসহ পড়তে হবে। অর্থসহ যা পড়লাম, যা বুঝলাম, সেইগুলিকে বাস্তব জীবনে আমল করার দরকার আছে নাকি নাই? তাহলেই কোরআনের পক্ষের লোক হবেন। কিন্তু যদি আপনি কোরআন পড়া না শিখেন, কোরআন অধ্যয়ন আপনি না করেন, কোরআনকে আপনি না বুঝেন, আপনি যতই বলেন আমি কোরআনের পক্ষের লোক, আপনার এটা একটা অংশ কথা, পরিপূর্ণ কথা হতে পারে না। পরিপূর্ণ কথা হবে তখনই যে তিনটা পয়েন্ট আমি দিয়েছি, এই তিনটা পয়েন্টসের হক আপনি আদায় করবেন। প্রিয় ভাইরা, এবারে আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই কি পড়েছেন সাল্লাল্লাহু? আল্লাহর নবী তিনি মক্কার বুকি ১৫০০ বছর আগে একটা অসভ্য বর্বর সমাজের মধ্যে এলেন। যে আরবের যে মক্কার চিত্র ছিল, চোরে ভরা, ডাকাতে ভরা, সন্ত্রাসে ভরা, মদ্যপানে ভরা, জুয়া খেলা, তাস খেলা, নারী নির্যাতন, জেনা ব্যভিচারে ভরা। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের মালের কোনো নিরাপত্তা নাই, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা নাই, নারীদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, নারীদেরকে বাজারের পণ্যের মতন ব্যবহার করত। ওই সমাজে আল্লাহ নবী, বিশ্ব নবী একটি অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করার জন্য আল্লাহ পাক নবীর উপরেই কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনের অমীয় সুধা, কোরআনের অমীয় বাণী সমাজের বুকে যখন প্রচার হতে লাগলো, কাফিরেরা দেখলো, কাফির নেতারা দেখলো, এই কোরআনের দাওয়াত যদি এইভাবে ছড়াতে থাকে, কোরআনের দাওয়াত যদি চলতে থাকে, তাহলে আমাদের তৈরি করা কর্মীগুলি যারা মদ পান করে, যারা জুয়া খেলে, আমাদের দল যাদেরকে দিয়ে ভারী করেছি, আমরা যত অন্যায় কাজ করি,
আমাদের অন্যায় কাজগুলি করার জন্য যারা আমাদেরকে সাপোর্ট দেয়, যারা সহযোগিতা করে, এরা যদি মুহাম্মদের এই কালামের আওয়াজে মুগ্ধ হয়ে মুহাম্মদের কর্মী হয়ে যায়, কোরআনের কর্মী হয়ে যায়, তাহলে আমাদের নেতাদের শয়তানি বদমাশি তো আর চলবে না। এই জন্য তৎকালীন নেতারা কোরআনের আওয়াজ কি বন্ধ করার জন্য কোরআনমুখী কর্মী বাহিনীকে কোরআন বিমুখ করার জন্য তারা এই কোরআনের দাওয়াতের বিরোধিতা শুরু করে দিয়েছে। পৃথিবীতে কোরআনের বিরোধিতা কেন হয়? কোরআনের দাওয়াতের বিরোধিতা কেন হয়? কোরআন শরীফের মাহফিল, কোরআন তাফসীর মাহফিল কেন বন্ধ করা হয়? এই কেনর জবাবটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রিয় বন্ধুগণ, যখন ওরা দেখলো মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, তার লালিত্য, তার ভাষার মাধুর্যতা, তার বাচন ভঙ্গি, তার দাওয়াতের পদ্ধতি, তার কোমলতা, তার ভালোবাসা পেয়ে যুবকগুলি সব কোরআনের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তাই তারা মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করার জন্য, ইসলাম থেকে বিমুখ করার জন্য তারা ষড়যন্ত্র করলো। ওই ষড়যন্ত্রের মধ্যে একটা ধাপ ছিল এই, আল্লাহ নবীকে লোকদের কাছে খারাপ লোক হিসাবে উপস্থাপন করা। কি করে নবীকে খারাপভাবে উপস্থাপন করবে? নবী তো আমানতদার, নবী তখনও ইমানে দাওয়াত দেন নাই, নবী বলে লোকদেরকে এখনো দাওয়াত দেন নাই, কিন্তু এরপরে লোকেরা আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা দেখে লোকেরা বলতো আল্লাহ নবীকে আলামিন, যেরকম সুবহানাল্লাহ, বিশ্বস্ত বলে বলতো, as-সাদিক, সত্যবাদী বলে লোকেরা জানতো। তাই নবীকে মিথ্যাবাদী বললে লোকেরা বিশ্বাস করবে না। এই জন্য কাফিররা অন্য একটা পদ্ধতি আঁটলো। কোরআনে কারিমে আল্লাহ পাক ওই কাফিরদের কোরআন বিরোধিতার আর আল্লাহ নবীর বিরোধিতার যে পদ্ধতি তারা গ্রহণ করেছিল, আল্লাহ পাক কোরআনে সেটা আমাদেরকে শোনাইয়া দিলেন। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী, আপনি যখন কোরআনে দাওয়াত দেন, আরবের কাফিরগুলি তারা ঐক্যবদ্ধ হইয়া বলে মুহাম্মদ সে তো একটা পাগল, যেরকম নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল, তোমরা পাগলের কালাম শুনবে না, পাগলের বাণী শুনবে না। ও নবী, আপনি বলে দেন এটা কোনো পাগলের কথা নয়, এটা হচ্ছে আকাশ আর জমিনের যিনি মালিক, ওই আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আরো জোরে বলতে হবে, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং তারা চেষ্টা করেছে মুহাম্মদকে পাগল বলে কোরআনের দাওয়াত থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে লোকদেরকে বিমুখ করার জন্য। কাজ হয়েছে? যেরকম কাজ হয়েছে। যত বাধা দিয়েছে কোরআনের দাওয়াত চতুর্দিকে তত বেশি আরো ছড়িয়ে পড়েছে। দেখেন না বাংলাদেশের চিত্র, ১৫০০ বছর আগের সাথে বর্তমান বাংলাদেশকে মিলান। ওরা মনে করেছে কোরআনের শ্রেষ্ঠ দাঈ আল্লামা সাঈদীকে যদি বন্দী করা হয়, বাংলাদেশের জমিন থেকে কোরআনের তাফসীর মাহফিলগুলি বন্ধ হয়ে যাবে, ঠিক না? তো তারা বন্দী করেছে। বন্দী করার পর দেখলো যে সাঈদী আগে থানায় থানায় আর জেলায় জেলায় মাহফিল করত। এখন এখানে বাধা দেওয়ার কারণে, তাকে বন্দী করার কারণে এখন প্রত্যেক মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, থানা জেলায় আল্লাহর কোরআনে তাফসীর হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে মাহফিল চলবে, কোরআনে দাওয়াত চলবে। এটাকে বন্ধ করার ক্ষমতা কারো? কারণ এই কোরআন জমিনে থাকবে কি থাকবে না, আল্লাহর নামে কসম করে কোরআন হাতে নিয়ে বলি, এই কোরআনের দাওয়াত, কোরআনের কাজ, কোরআনের বাণী, কোরআনের আইন জমিনে কে রাখবে কে রাখবে না, এই দায়িত্ব আল্লাহ দুনিয়ার মানুষের উপরে দেন নাই, ঠিক কিনা বলেন?
দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে। আল্লাহ পাক নিজেই কোরআনের দায়িত্ব নিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। শুধু হেফাজতের দায়িত্ব নিলাম না, বরং এই কোরআনের আলো জমিনে থাকবে কি থাকবে না সে দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সেটা কিভাবে? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, ওরা চায় ওদের মুখের ফু দিয়া ইসলামের আলো, কোরআনের আলোকে নিভাইয়া দিতে, কিন্তু এই কোরআনের আলো, ইসলামের আলো আমি আল্লাহ নিজে প্রজ্বলিত করেছি। এটাকে নিভাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। উদাহরণটা এইভাবে দিই, এই যে যতগুলি লাইট জ্বলতেছে আপনাদের ডানে বামে, যত লাইট জ্বলতেছে, সবাই বসে ফু দেন তো দেখে লাইটগুলি নিবে কিনা? সবাই ফু দেন তাকাইয়া, লাইটগুলি নিববে? আচ্ছা, এগুলি নিববে না। কোরআন শুধু এরকম লাইট নয়, কোরআন হলো সূর্যের আলো। সারা দুনিয়ার মানুষগুলি, কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিক, সব লোকেরা মিলে যদি মুখে চুঙ্গা নিয়া সূর্যের দিকে ফু দেয়, তাহলে মনে সূর্যের আলো নিভে যাবে নাকি? নিভে যাবে? কোরআনে কারীম ওই রকম হাজার সূর্যের চাইতেও বেশি পাওয়ারি। এই কোরআনের আলোকে নিভাবার জন্য বিশ্ব নবীর সময় থেকে আবু জাহেল, উতবা, সাইবা, এরপরে আপনার জামাল নাসের, কামাল আতাতুর্ক, এরকম যুগে যুগে বহু ব্যক্তি এসেছেন কোরআনের আলোকে নিভাবার জন্য। কত কোরআনের দায়ীদেরকে হত্যা করলো, কত কোরআনের দাড়িদের উপর অত্যাচার করলো, হাত কেটে দিল, পা কেটে দিল, ফাঁসির মঞ্চে ঝুলালো। কিন্তু আমরা দেখতে পেলাম একবিংশ শতাব্দীর ধার প্রান্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ১৫০০ বছর আগের কোরআন আগে যেমনটা ছিল এখনো তেমনটা রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং কথা পরিষ্কার, ভয় পাওয়ার কারণ নাই যুবক ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই। বাঁশখালীর মানুষেরা, এই জমিনে কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের দাওয়াত সবসময় অবিরাম চলবে। এই দাওয়াত, এই কোরআনের আন্দোলনকে থামাবার মতন কারো পাওয়ার নাই, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমরা সে কোরআন থেকে আলোচনা শুরু করছি। সবাই আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلاة ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল হজ, কোরআনে কারীমের 17তম পারায় এই সূরাটি, এর 40 এবং 41 নাম্বার দুটি আয়াতে কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, তারা তাদেরকে অন্যায়ভাবে, বেগয়রে হক, অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে তাদের বাড়ি থেকে, তাদের ঘর থেকে, তাদের এলাকা থেকে, তাদের দেশ থেকে বের করে দিয়েছে। কাদেরকে এবং কেন? যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, আর আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিল। শুধুমাত্র আল্লাহকে রব মানার কারণেই, আল্লাহকে বিশ্বাস করার কারণেই, আল্লাহর আইনের কথা বলার কারণেই, আল্লাহকে একমাত্র আইনদাতা, জীবনদাতা হিসাবে মেনে নেওয়ার কারণেই, এই অন্যায়ের কারণেই তাদেরকে তাদের বাড়ি ঘর, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবগুলি থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাতুন ওয়া মাসাজিদু ইউযকারুহা ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ পাক বলছেন, যদি আমি এক জাতিকে আরেক জাতি দ্বারা প্রতিহত না করতাম, তাহলে হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, তারপরে আরও যত ধর্মবর্ণ আছে এবং মুসলমানদের মসজিদ, একটাও সুরক্ষা পেত না। এক জাতি আরেক জাতির সব উপাসনালয় সব ধ্বংস করে দিত, যেগুলির মধ্যে আল্লাহর নাম অধিকভাবে স্মরণ করা হয়। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মাইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে রক্ষার কাজে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি এবং সেই দলকে স্বয়ং আল্লাহই সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ পাক হচ্ছেন অত্যন্ত মহাপরাক্রমশালী এবং ক্ষমতার অধিকারী। পরবর্তী আয়াতের কথা পরে বলবো। শুরুতে আমরা জানব এই বিষয়টি যে যাদেরকে বাড়ি থেকে আর ঘর থেকে বের করে দিয়েছিল, তাদের অন্যায় কি ছিল? তারা বলেছিল যে রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব অর্থ কি? রব অর্থ কি? না, ভুল করছেন এই জায়গায়। রব অর্থ আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা? এটাও একটু ভেঙ্গে বলে যায়। আল্লাহ তাআলার নাম হচ্ছে 3000 নাম। কয় হাজার নাম? আল্লাহর 3000 নাম। আচ্ছা, সেই অত দূর 1000 নাম, 1000 নাম হচ্ছে এইরকম। তাওরাতে আল্লাহ পাকে রয়েছে 300 নাম, জবুরে রয়েছে আল্লাহর 300 নাম, ইঞ্জিলে রয়েছে আল্লাহ পাকের 300 নাম। এই গেল 900 নাম, আর থাকে 100 নাম। 100 নামের মধ্যে 99 নাম এসেছে কোরআনে, আর একটি নাম আল্লাহর কাছে গোপন রয়েছে। এই হলো মোট 1000 নাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে আমরা 99 নাম জানি। আল্লাহ, রহমান, রাহিম, কাদির, গাফুর, গাফফার, হ্যাঁ, বাসির, সামিউন, এগুলি সব আল্লাহর নাম। ঠিক রব, এই নামটিও আল্লাহ পাকের একটি গুণবাচক, একটি সিফাতি নাম। রব, রব অর্থ আল্লাহ নয়। আমার চিন্তা গবেষণা অনুযায়ী আমি এই রবের প্রায় 21টি অর্থ বের করেছি কোরআনের বিভিন্ন আয়াত থেকে। রব শব্দের এক অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের এক অর্থ হচ্ছে সামঞ্জস্য দানকারী, রব শব্দের এক অর্থ হচ্ছে প্রতিপালক,
রব শব্দের এক অর্থ হচ্ছে জীবনদাতা, মরণদাতা। রব শব্দের এক অর্থ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। রব শব্দের এক অর্থ হচ্ছে সার্বভৌমের অধিকারী। সুবহানাল্লাহ বলবো না? এগুলি হচ্ছে রবের অর্থ। আমার ভাইয়েরা, বাবারা, এই পৃথিবীতে আপনারা নমরুদের ওয়াজ শুনেছেন, ফেরাউনের ওয়াজ শুনেছেন, হামানের ওয়াজ শুনেছেন, অনেকের কথা শুনেছেন। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। এই ওয়াজটাই আমরা জানি খোদা বলে দাবি করেছিল, কিন্তু কোরআনের কোনো জায়গার মধ্যে খোদা শব্দটা আসে নাই। খোদা হচ্ছে উর্দু অথবা ফার্সি শব্দ, বা আমরা বাংলাতে খোদা ব্যবহার করি। আপনি যদি 10 কোটি বার বলেন খোদা 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 খোদা, আর একবার যদি আপনি বলেন আল্লাহ, জোরে বলেন তো কি? সবাই বলেন। এই 10 কোটি বার খোদা বলা একবার আল্লাহর সমান হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে নমরুদ, ফিরাউন কেউ বলে নাই আমি আল্লাহ, কেউ এই দাবি করে নাই। এই দাবি করার কারো সাহস হয় নাই, কিন্তু তারা বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কেন এই কথা বলেছে জানেন? বলেছে এই জন্য, রব মানে আইনদাতা। হে আমার রাষ্ট্রের লোকেরা, এই দেশে, এই সমাজে, আমার রাজ্যের মধ্যে আমি বড় আইনদাতা। আমি যে আইন তৈরি করব, আমার আইন মতে অবশ্যই তোমাদেরকে চলতে হবে। এই জন্য তারা নিজেকে রব বলে দাবি করেছে। রব মানে আইনদাতা। 2 নম্বর, তারা নিজেদেরকে রব বলে দাবি করেছে এই জন্য কারণ রবের এক অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। যিনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সরকার হন, মন্ত্রী হন, ক্ষমতাবান হন, তারা মনে করেন আমি এই রাষ্ট্রের মালিক। এই জন্য ফেরাউন তার রাজ্যের যখন মালিক হয়ে গেল, তার আইন যখন চালাচ্ছিল, তখন সে বলতেছিল আনা রব্বুকুমুল আ'লা, এই গোটা সার্বভৌমত্বের মালিক হলাম আমি ফেরাউন। নাউজুবিল্লাহ। ঠিক নমরুদও এরকম যখন বিশাল ক্ষমতার মালিক হয়ে গেল, নিজেকে খোদা বলে দাবি করলো। আমার ভাইয়েরা, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বিদায়ী হলো। ডোনাল্ড ট্রাম্প এই যুগের বড় রব সাজতে চেয়েছিল, অর্থাৎ গোটা পৃথিবীকে ডমিনেট করার মতন যত ক্ষমতার দরকার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল তার হাতের মুঠায় নিয়ে গোটা দুনিয়ার রব হতে, গোটা দুনিয়ার ক্ষমতাবান হতে, গোটা দুনিয়াতে তার আইনকে চালু করতে। এর আগে চেষ্টা করেছিল জর্জ ডব্লিউ বুশ, কথা ঠিক কিনা বলেন? এর আগে চেষ্টা করেছিল জর্জ ডব্লিউ বুশের বাবা বুশ। আমার ভাইরা, পৃথিবীতে এইরকম যুগে যুগে বুদ্ধিজীবীর নামে অনেক কুলাঙ্গার এসেছে, জাতির উপর চেপে বসেছে, জাতির উপর নিজের তৈরি করা আইন ও কানুনগুলি চাপাইয়া দিয়া লোকদের অভিভাবক হওয়ার জন্য, রব হওয়ার জন্য। কিন্তু আমরা তো সে রবের কথা বলছি না, আমরা বলতেছি ওই রবের কথা যেই রব শুরুতে ছিলেন, শেষও থাকবেন। যেই রব এই জমিন থেকে, আকাশ থেকে, এই আকাশ বাতাস থেকে, মানুষের জীবন থেকে কখনো বিদায়ী হবে না। সেই রবের নাম কি? সেই রবের নাম কি? আর মানবরূপী যেই সব শয়তানেরা পৃথিবীতে নিজেকে রব বলে দাবি করে, রবের মতন ক্ষমতা দেখায়, এরা হচ্ছে কচু পাতার পানির মতন। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের ক্ষমতা সকালে আছে, বিকালে নাই। মানুষের তৈরি করা ক্ষমতা হচ্ছে গাড়ির চাকার মতন। কিসের মতন? গাড়ির চাকার মতন। গাড়ির চাকা শুধুমাত্র এক জায়গায় স্থির থাকে না, গাড়ির চাকা ঘুরে। যদি গাড়ির চাকা না ঘুরে, না পোড়া থেকে চট্টগ্রাম এসালম বাস যাবে না। গাড়ির চাকা ঘুরে বলেই চিটাগং যান, চিটাগং থেকে না পোড়া আসেন। ঠিক মানুষের তৈরি করা ক্ষমতাগুলি হলো ওই রকম গাড়ির চাকার মতন। আমার আল্লাহ পাক বলেন ওয়ানুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে ক্ষমতার চাকাটাকে ঘুরাইয়া দেই।
গাড়ির চাকা যেমন একবার উপরে যায় আবার নিচে আসে, ঠিক মানুষকে আল্লাহ যে ক্ষমতা দেন এটাও এরকম গাড়ির চাকার মতন, একবার উপরে যাবে আবার নিচের দিকে আসবে। চিল্লাই বলেন ঠিক কিনা? তাই দুনিয়ার মানুষ ক্ষমতা নিয়ে বাহাদুরি করতে পারে না। আল্লাহ হলেন রব। এজন্য আমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছি, প্রতিটি নারী পুরুষের প্রধান দায়িত্ব হলো তার জীবনের সকাল শুরু করবে, তার জীবনের কথা শুরু করবে, তার জীবনে বক্তৃতা শুরু করবে, মঞ্চের বক্তৃতা, পার্লামেন্টের বক্তৃতা, জনসভা যা শুরু করবে শুরুতেই ওই রবের প্রশংসা করা লাগবে। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা কার? সব প্রশংসা কার? আল্লাহ। উঠতে আল্লাহর প্রশংসা, বসতে আল্লাহর প্রশংসা, খাইতে আল্লাহর প্রশংসা, ঘুমাইতে আল্লাহর প্রশংসা। ঘুম থেকে যখন আপনি উঠবেন তখন আপনি কি পড়েন? কি পড়েন ঘুম থেকে ওঠার সময়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়েননি আপনারা? সবাই পড়েননি মনে হয় না? এমনি একটা মোড়া মোড়ে দিয়ে উঠা ঠাস করে উঠা যান আর কি, ঠিক না ভাই? এটা পড়েন না সবাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাকে জীবিত করলেন। কখন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পরে। আপনি বলুন হুজুর ঘুমাইলাম আবার মরলাম কখন? বুখারী শরীফের ভিতরে এসেছে মৃত্যুটা হচ্ছে, আপনার ঘুমটা হচ্ছে মৃত্যুর মতন। ঘুমটা কিসের মতন? মৃত্যুর মতন। এই যে আমি ঘুমাই, আপনি ঘুমান, এই ঘুম থেকে আবার সকালবেলা আমি জাগবো, এই গ্যারান্টি কি আমি আপনি দিতে পারবো? জোরে বলেন পারবো? এই জন্য ঘুমাইতে যাওয়ার আগে ঘুমের কিছু পদ্ধতি আছে ভাইয়েরা, মা বোনেরা বলে যাই, আমল করবেন। ঘুমাতে যখন যাবেন বিশ্বনবীর অভ্যাস হলো, সুন্নত হলো এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে প্রয়োজনীয় কাজকর্ম সারার পরে যদি আপনার অজু ভেঙে যায়, ঘুমাবার আগে আপনি অজু করবেন। অজু করে বিছানার মধ্যে যাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। আর শোয়ার পরে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেননি এটা আপনারা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু। দুই হাদিসে তওবা সম্পর্কে দুই রকম বর্ণনা এলো। আল্লাহ নবী বলেছেন কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারী ঘুমাবার আগে ওযু করে যদি ঘুমাতে গিয়ে ইস্তেগফারকে 3 বার আদায় করে, 3 বার পড়ে, তাহলে এই পৃথিবীর মরুভূমিতে যত পরিমাণ বালিকণা আছে অত পরিমাণ গুনাহ যদি ওই বান্দা বান্দির আমল নামার মধ্যেও থাকে, আল্লাহ পাক এই তওবা পড়ে ঘুমাবার কারণে তার ওই সব গুনাহগুলিও মাফ করে দেন। আরেক হাদিসে এসেছে যে সারা পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজির যত পাতা আছে, ওই পরিমাণ যদিও গুনাহ থাকে, এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। মনে থাকবে আপনাদের? আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা নিতে পারেন, মাহফিল সার্থক। প্রতিদিন ঘুমাবার আগে যত ঠান্ডা লাগুক এশা নামাজ পড়বেন, প্রয়োজনীয় কাজ সারবেন, অজু করে ঘুমাবার সময় বিসমিকা আল্লাহুম্মা আমুত ওয়া আপনার ওয়াহিয়া এই দোয়া পড়বেন। তারপরে এই ইস্তেগফার পড়ে আপনি ঘুমাবেন। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ অবস্থায়, যদি ঘুমার মধ্যে মরে যান, নিষ্পাপ অবস্থায় আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর প্রশংসা হবে, রবের প্রশংসা। জীবনে গুনাহ করেছেন, দোকানদারি করে না পোড়া বাজারে ওজনে কম দিয়েছেন, জমিন চাষ করেন, জমিন চাষ করতে গিয়ে যদি আপনি কারো আইল ঠেলে থাকেন, না জেনে যদি তা হয়ে যায় তাহলে অন্য কথা, আর জেনে যদি করেন তাহলে ওই আইল ঠিক জায়গায় না দেওয়া পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। আপনি কারো গাছের ফসল খেয়ে ফেললেন, কারো পুকুরের মাছ ধরে খেয়ে ফেললেন, যত অন্যায় করেছেন, ভুল করেছেন,
ভুল করার পরে এবার বলেন তো আমরা ক্ষমা চাইব কার কাছে? ক্ষমা চাওয়ার জায়গা কয়টা? একটা। বলেন না কয়টা? আর সেই জায়গার নাম হলো আমার আল্লাহর দরবার। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবার ছাড়া, আমার আল্লাহ ছাড়া আমার আপনার গুনাহ মাফ করার ক্ষমতা কারো আছে কি? কথার জবাব দেন, আছে? যত বড় ক্ষমতার মালিক হোক, যত বড় রাজা বাদশাহ হোক, তিনি কি গুনাহ ক্ষমা করার মালিক? তিনি মাফ করতে পারবেন? তার গুনাহ মাফ করবে কে? সেজন্য একমাত্র মাপ চাইতে হবে কার কাছে? রবের কাছে। কার কাছে? আল্লাহ পাক আমাদেরকে শিখালেন, বলো, আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মারাত্মক ভুল করার পরে যখন রবের কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে আর মা হাওয়াকে যেমন মাফ করে দিয়েছিলেন, আমরাও কবিরা গুনাহ করার পরে, সগীরা গুনাহ করার পরে যদি আমরা আল্লাহর দরবারে মাপের মতন মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। রবের কাছে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থটা কি জানেন আপনারা? এই দোয়াটা কিন্তু আলেম ওলামার কথা বাদ দিলাম, বাকিরা কিন্তু এই দোয়াটা সবাই পারেন, কিন্তু অর্থ সবাই জানেন না। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমার উপর রহম না করো, দয়া না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি অবশ্যই ধ্বংসশীলদের কাতারের মধ্যে পড়ে যাব। প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়াটা করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত ভুল করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত ওজনে কম দিয়েছি, কত ঠকিয়েছি, স্ত্রীর হক আদায় করেছি, তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, আমি এখন থেকে আর ভুলগুলি করব না। আমার বাবারা, ভাইয়েরা, সুতরাং আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহর কাছে আমাদের কি ফিরে আসতে হবে? এই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যখন মরে যাই, মরার পরে যখন আমরা কবরস্থ হয়ে যাই, কবরস্থ হওয়ার পরে আমাদেরকে ইমিগ্রেশন কাউন্টারে প্রথম 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হয়। কবরবাসীকে 3টা প্রশ্ন করা হয়, মান রাব্বুকা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শয়তান ঢুকে পড়েছে। শয়তান চায় না যে আপনারা কোরআনের কথা শুনেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? শুধু কতক্ষণ হইচই করলে তো মাহফিল হয় না। বুঝতে হবে আমি রব বুঝাচ্ছি, এরপর রবের উপর ঈমান আনার কারণে কি সব নির্যাতন ভোগ করতে হয়েছে ঈমানদারদেরকে, আমি পয়েন্টে পয়েন্টে এগিয়ে যাব। তবে আপনাদের ধৈর্য লাগবে, কষ্ট হবে আপনাদের। কোরআন শরীফের সামনে বেয়াদবি করবেন না, উঠা বসা করবেন না। প্রিয় ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কবরের মধ্যে আমরা চলে যাই, তখন আল্লাহ ইমিগ্রেশন কাউন্টারে ফেরেশতা পাঠিয়ে দেন, আমাদেরকে 3টা প্রশ্ন করেন। মান রাব্বুকা, কে তোমার রব? ওমা দীনুক, কি তোমার দিন? ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? আপনি মনে করেছেন রব তো আল্লাহ। আবার আমরা এই তাসবিহটাও পড়ি মাগরিবের পরে, ফজরের পরে। আমরা মনে করি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি যদি ফজরের পরে আর এশার পরে পড়ি, তাহলে মরার পরে ফেরেশতা জিজ্ঞেস করলেই আমি জবাব দিয়ে দিতে পারবো না। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এই, আপনি আল্লাহকে রব মেনে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ আমার হুকুমদাতা, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি, আল্লাহর দেওয়া ভোট নীতি, আল্লাহর দেওয়া রাজনীতি, আল্লাহর দেওয়া ব্যবসা নীতি, আল্লাহর দেওয়া কৃষি নীতি, আল্লাহর দেওয়া
আপনার কি যে বলে বৈদেশিক নীতি, পররাষ্ট্রনীতি যদি আপনি আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী চালাইতে পারেন, ওই চালাবার উপরে ইস্তেকামাত থাকতে পারেন, তাহলে মৃত্যুর পরে যখন ফেরেশতারা আপনাকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তখনই আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর আপনি যদি দুনিয়াতে ওই যে আমার ভাই বলেছেন পরিচালক কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন, বার্ট্রান্ড রাসেল, এই সমস্ত মানুষের তৈরি করা ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এই সমস্ত মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আপনার সমাজ, আপনার রাজনীতি, আপনার ব্যবসা নীতি, আপনার চলন নীতি, আপনার বক্তব্যের নীতি আপনি পরিচালনা করে যান, আর ঠুঙ্কি ডেঙ্গি নামাজ পড়ে কবরে চলে যান। আর তখন যদি আপনাকে প্রশ্ন করে মান রাব্বুকা, আল্লাহর নামে কসম করে বলে যায়, আপনার মুখ দিয়া আমার রব আল্লাহ এই কথা আসবে না, আসবে না। এই কথা আসার জন্য এই পৃথিবীতে রবের দেওয়া আইন ও কানুন মতে জীবন চালাইতে হবে। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিলেন, ওই ঈমানদারদের উপর নির্যাতন এসেছে নাকি আসে নাই? হযরতে মূসার সময় যখন মূসা আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহকে রব মানার জন্য যখন দাওয়াত দিলেন, তখন মূসা যার কোলে লালিত পালিত হয়েছে তৎকালীন রাষ্ট্রের সবচাইতে বড় নেতা ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, আল্লাহর উপর ঈমান এনেছিল, যার কারণে স্বামী হওয়ার পরেও স্ত্রীকে ছেড়ে দেয় নাই। ঠিক কিনা বলে? স্বামী বলতেছে, আসিয়া আমি হলাম জগতের বড় রব, তুমি মূসা রবের প্রতি ঈমান আনছো কেন? এটা ছাড়ো। কয় না, আমি এটা ছাড়বো না। কয় আমাকে রব বলো। অসম্ভব। তুমি আমার স্বামী, আমার প্রাণ প্রিয়, তোমার জন্য আমার ভালোবাসার সব দুয়ার আমি উজাড় করে দিতে পারি। তুমি যা চাও, আমার গোটা দেহ তোমার জন্য আমি বিলীন করে দেব, আমার ভালোবাসা সব উজাড় করে দিব, কিন্তু আমার ঈমানের ছোট্ট একটা জেনারেটর আছে, ওই জায়গাটা আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য, এটাকে যথেষ্ট মনে করেছি, এটাকে আমি বিলীন করতে পারবো না। এবার ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো, তুমি যদি আমাকে রব না মানো, আমার দলের কর্মীর মধ্যে তোমার নাম না থাকে, তাহলে তোমার উপর কেমন অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে? আসিয়া বলছেন, আমি খুব ভালো করে জানি, কারণ আমি যদি তোমার দলের কর্মী না হই, তখন তোমার বিরোধী দল হয়ে গেলাম, আর সরকার দল তো বিরোধী দলের উপর নির্যাতন করা, এটা তার সকল কাজের মধ্যে অন্যতম কাজ। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমার ভাইয়েরা, ফেরাউন চিন্তা করে দেখল, আমার ঘরের লোক আমাকে যদি রব না মানে, খোদা যদি না মানে, আমি লোকদের কাছে মুখ দেখাবো কি করে? তাই তিনি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভুলে গিয়ে আসিয়াকে প্রধান শত্রু হিসাবে দাঁড় করিয়ে দিলেন। আসিয়াকে নির্যাতন করার জন্য মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, এলাকার লোকজনদেরকে সব খবর দিল। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল ফেরাউনের সেই মসনদে সামনে, তার রাজ দরবারের মধ্যে হযরতে আসিয়াকে গোটা উলঙ্গ করে দেওয়ার নির্দেশ দিল। নারী জাতি, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, যার সাথে এতদিন সংসার করলো, জীবন করলো, ঘর করলো, আজকে ঈমান আনার কারণে, আল্লাহকে রব মানার কারণেই তার উপর নির্যাতনের সবচাইতে বিপদ মুসিবত নেমে পড়ল। বলল, আসিয়ার দেহের কাপড়গুলি খুলে ফেলো। খোলা ফেলা হলো। আসিয়ার হাত বান্ধব, পাও বান্ধব, তাফসীরের ভিতরে এইভাবে এসেছে। এরপর আসিয়াকে শুকনো কাঠের মধ্যে বড় বড় জিঞ্জিরা, বড় বড় প্যারাক ঢুকাইয়া কাঠটাকে উল্টাইয়া দিল, চিকন মাথাগুলি উপরে। এবার আসিয়ার হাত পা বান্ধ অবস্থায় ওই দেহটাকে যখন শোয়া দিয়া
এবার বলল তাকে উপর থেকে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকো। যখন আঘাত করতেছিল হযরতে আসিয়ার পিঠ দিয়া ওই পেরাকের মাথাগুলি ঢুকে আর বুক দিয়ে বের হয়ে যায়। হযরতে আসিয়ার গোটা শরীর রক্তাক্ত হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়। আসিয়া আরশের দিকে তাকায় বলে, আমার রব ও আমার আল্লাহ, ফিরাউনের কবল থেকে তুমি আমাকে মুক্তি দাও, আর তোমার বাড়িতে তোমার জান্নাতে আমার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দাও। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার আসিয়া আমাকে রব মেনে আমার প্রতি ঈমান আনার কারণে মৃত্যুর মুখোমুখি হয়ে গেল। আমার আসিয়া আমার কাছে আমার জান্নাতের ছোট্ট একটা কক্ষ, ছোট্ট একটা বাড়ি দাবি করেছে ঈমানের বিনিময়। ও জিব্রাইল, আমার আসিয়ার সামনে আমার 8টা জান্নাত নিয়ে তুমি হাজির হয়ে যাও। জান্নাতগুলি আমার আসিয়ার সামনে তুলে ধরো। আসিয়ার যেটাই মনে চায় সেই বাড়িতে ঢুকে যাক, চিল্লাই বলে আল্লাহু আকবার। ও আমার মোমেন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি শুধু এই রবের ব্যাখ্যায় এসে আপনাদেরকে এতটুকুন বুঝাতে চাইলাম, বর্তমান যুগেও যদি আপনি একমাত্র আল্লাহকে রব মানেন, তার মানি আল্লাহকে যদি আপনি আইনদাতা মানেন, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। কথা ঠিক কিনা বলেন? আমরা আইন মানবো কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই আল্লাহর আইন মানতে গিয়া, আল্লাহর আইনের কথা বলতে গিয়া আমাদেরকেও যদি এইরকম ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, যদি আমাদের বুকের মধ্যে গুলি দেওয়া হয়, যদি আমাদের হাতের আঙ্গুলগুলি একটা একটা করে তারা কর্তন করে, এরপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ঈমানের উপর অবিচল থাকার মতন তৌফিক দান করে দাও। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কোন নির্যাতন, কোন হুমকি ধমকি এবং কোরআনের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ঝড়, যত টর্নেডো, যত বিপদ আসুক, সমস্ত বিপদকে মোকাবেলা করে ঈমানের রাস্তা টিকে থাকার জন্য তৈরি আছে কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান।